হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। ব্লগটা স্টার্ট করছি 11:30 থেকে। স্কুল থেকে চলে এসেছে, এসে এখন কালার নিয়ে বসেছে। এই কালারটা ওকে বার্থডেতে গিফট করা হয়েছে, আর সেই কালারগুলো নিয়ে এখন বসেছে। নিজে নিজে একটা আইসক্রিম এঁকেছে, এবার আইসক্রিমটাকে কালার করছে। ফোন দেখার থেকে আমার মনে হয় এইসব অ্যাক্টিভিটি করা অনেক ভালো। বসে বসে যতক্ষণ করবে ততক্ষণই ভালো, তাই এটা ওকে কিনে দেওয়া। আগে প্রচুর ও কালার সেট কেনা হয়েছে, সেগুলো সব আর ওদের অস্তিত্ব নেই, সব ভেঙে চুরে দিয়েছে। এখন এটা আবার নতুন কেনা হলো, দেখি এটা এখন কদিন স্টে করে। আর এই যে এখন আইসক্রিমের কতগুলো কালার, মানে রেনবো আইসক্রিম হচ্ছে মনে হয়। প্রচুর কালারের আইসক্রিম এখনও করছে, করুক। বাড়িতে কেউ নেই, মা বাবা বেরিয়েছে একটু, আর আদির পাপা তো অফিস। এখন যাবো একটু রান্নাঘরে, আদি রান্নাটা করব। এদিকে আদি সবজি কেটে রেখে দিয়েছি, এদিকে আমাদের ভিন্ডি হবে, ভিন্ডিটা ধুয়ে এবার কাটবো। আর এদিকে আদির মাছটা এবার ভাজবো, ভেজে ওর তরকারিটাকে বসাবো। ভাত অলরেডি হয়ে গেছে, তরকারিটা করলেই হয়ে যাবে। চলো আবার তোমাদের সাথে পরে কথা বলছি। আদি আদি একদম নয়, হ্যাঁ। কি এটা কি এসেছে? দাঁড়াও, তুমি কি পারবে? পাপা বের করবে। আদির বার্থডেতে তো ওকে প্রচুর গিফট দিয়েছি, প্লাস এটাও দিলাম ওর বই টই রাখার জন্য একটা র্যাক, যেখানে ও সব নিজের বই, পেন্সিল, ওর কালারগুলো সব সাজিয়ে রাখতে পারবে। এটা একটা ডিসিপ্লিন আর কি, যাতে সব কিছু ও নিজের হাতে করে গুছিয়ে রাখে।